এই মুহূর্তে কিন্তু আমার ক্যামেরা পার্সন শুভ যেই চিত্রটা দেখাচ্ছে কর্মীদের যে উল্লাস, যে ছোট জায়গার মধ্যে দীপক অধিকারী সাংসদ এবং 10 বছরের সাংসদ ছিলেন, আবার প্রার্থী হয়েছেন কেশপুরের ছেলের কাছে কিন্তু সেলফি থেকে এবং বিভিন্ন লোক কিন্তু সামনে কর্মীরা ছবি তুলতে যায়। আর সেই ছবি তোলাকে কেন্দ্র করেই কিন্তু একটা উচ্ছৃঙ্খলা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন দীপক অধিকারী হাত নেড়ে কিন্তু করছেন। আর সেই চিত্র সরাসরি খবর 10-এর ক্যামেরা পার্সন ক্যামেরা বন্দি করে দেখাচ্ছে। আবারও বলে রাখি, দীপক অধিকারী সাংবাদিকদের মুখোমুখি বললেন কোনোভাবেই এটা গোষ্ঠী দ্বন্দ্ব আকারে হয়নি, কেননা ছোট জায়গার মধ্যে সবাই দেবের কাছে সেলফি তুলতে যায় এবং দেবের সঙ্গে ছবি তুলতে যায়, সেই কারণেই কিন্তু এটা কিন্তু গোষ্ঠী দ্বন্দ্ব নয়। এই মুহূর্তে সরাসরি দীপক অধিকারী সাংবাদিকদের মুখোমুখি কি বললেন তা একবার ক্যামেরা পার্সন শুভ তুলে ধরেছে। একবার তোমার সামনেই বিশৃঙ্খলা, এটা নিয়ে কি কথা বলবে যাতে ভবিষ্যতে আমার মনে হয় যত আজকে যে ভিড়টা ছিল এবং আমার গাড়ির সামনে এবং সবাই থাকতে চায়, এবং দেখো আমি অন্য প্রার্থী আমি অ্যাজ এ প্রার্থীর মধ্যে পার্থক্য আছে, সবাই একটা ফ্যান মোমেন্টও থাকে এবং তার সে সবাই দেবের গাড়ির সঙ্গে থাকতে চায় এবং তার মধ্যে জায়গা কম, 10 জনের জায়গা 50 জন ঢুকে গেছে। এই বলছে আমি সামনে থাকবো, ও থাকবে। তো আমার মনে হয় সেটা উইথিন এ মিনিট যেটা সলভ করা হয়ে গেছে। ডেফিনেটলি আমার মাথায় ছিল কেন হলো না হলেও ভালো হতো, কিন্তু ওই আবেগটা সবাই দেবের আপন হতে চায়, সবাই দেবের কাছে হতে চায়, সবাই দেবের সেলফি তুলতে চায় এবং সবাই ভিডিও রেকর্ড করছিল কি আমি আজকে দেবের একদম সবচেয়ে কাছে ছিলাম, সেরকম একটা হতে পারে। বাট আমার মনে হয় হয়েছে, কিন্তু যত তাড়াতাড়ি সলভ হয়েছে সেটা নিয়ে আমি খুব খুশি ছিলাম আর কি। তুমি যদি এটা দেখো উইথিন 2 মিনিটস ব্যাপারটা সলভ হয়েছে, তো আই থিঙ্ক এটা একটা আবেগ, এত মানুষের মধ্যে এটা একটা আবেগ কাজ করে, সেই আবেগের মধ্যে ছোট ছোট আমার মনে হয় কি ঘটনা হতে পারে। যদি না এটা বড় হতো তাহলে এটা একটা প্রশ্ন চিহ্ন থাকতো, এটা না হলেই ভালো হতো। বাট আমার এটা পুরোপুরি দেখে মনে হলো একটা আবেগ থেকে হয়েছে, দেবের গাড়ির সামনে কে থাকে। আমি বলিনি।